সুরজিৎ ভিয়া ব্লগ আপনারা ফেসবুক ও ইউটিউবে দেখতে পাবেন। অনেকেও আমরা জয়রামপুর বটতলা মহারাজ সংঘের পক্ষ থেকে বহন করে নিতে চাই। জয়রামপুর বটতলা মাঝপাড়া দাসপুর পশ্চিম মেদিনীপুর গাজন উৎসব 2025। পুরোপুরি দেখছেন এখন কিন্তু এখানে চলছে সেই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান চলছে বেশ কয়েকদিন ধরেই। আর এখানে তারিখ আপনাদের দিকে দেখাবো। নমস্কার, আমি সুরজিৎ। তো এখন এসে গেছি সেই জয়রামপুরেতে, আর এই জয়রামপুর চলছে এখন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান, অর্থাৎ এখানেতে কয়েকদিন ব্যাপী কিন্তু সেই গাজন অনুষ্ঠান চলছিল। আর গাজনের পরে এখানে সে সমস্ত অষ্টমপ্রহর অনুষ্ঠানের পর কিন্তু এখানে চলছে সেই ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠান, অর্থাৎ শর্ট পিচ খেলা হবে এখানেতে। আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যাবে। কয়েকটা অনুষ্ঠানের মধ্যে দিয়েও কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলো চলছে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের দিকে দেখাচ্ছি। তো পুরোপুরি দেখছেন এখানে কিন্তু সেই শর্ট পিচের খেলা এখনই স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ ক্রিকেট টুর্নামেন্ট যেটা পুরোপুরি দেখছেন কিন্তু একটা বিশাল বড় সাউন্ড সিস্টেম এখানেতে লাগানো রয়েছে। আর এখানে সেই গাজন উপলক্ষে অর্থাৎ গাজন উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা এবং এই বিজেতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলো চলছে। আর এখানে সামনে রয়েছে একটা সুন্দর বটগাছ, আর বটগাছের নিচেই কিন্তু সেই এখানে সেই শিব বাবার মন্দির রয়েছে। আর এখানে সেই গাজন উৎসবটা কিন্তু অনুষ্ঠিত হয়। আর এখানে পুরোপুরি মাঠের মধ্যে রয়েছেন, এখানে একটা সুন্দর স্টেজ করা রয়েছে। এই স্টেজের মধ্যে দিয়েই কিন্তু সমস্ত অনুষ্ঠান চলতে থাকে। আর এখানে বহু মানুষ কিন্তু এখানে বসে বিশ্রাম নিচ্ছে, কারণ ফাঁকা মাঠের মধ্যে এত সুন্দর আবহাওয়া সচরাচর দেখা যায় এই জয়রামপুর গ্রামেতেই। তো পুরোপুরি আজকে এসে গেছি মাঝপাড়া, এখানে যে বটতলাতে রয়েছি। আর এখানে চলছে এখন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান, অর্থাৎ এখানে কয়েকদিন ব্যাপী গাজন আর এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু চলছে এখানে অনুষ্ঠান। আর এখানে রয়েছে এখানে কমিটির বিভিন্ন সদস্যরা। তো তাদের কাছ থেকে জেনে নেবো কবে কি অনুষ্ঠান রয়েছে বা কতদিন ধরে এই অনুষ্ঠানগুলো চলছে। তো আপনার নাম? আমরা তারক মাইতি। আচ্ছা, বলছি এখানে এই অনুষ্ঠানটা কতদিন ধরে চলছে? অনুষ্ঠানটা চলছে বহু বছর থেকে চলছে এটা আমাদের। আর এই বছরে আমাদের গাজন উপলক্ষে আমাদের অষ্টম প্রহর প্লাস এইসব ছেলেরা খেলাধুলা বা আপনার আরও কিছু অনুষ্ঠান রাখে, বা আরও আমরা ড্যান্স হাঙ্গামা টামা অনেক কিছু আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়। বিভিন্ন অনুষ্ঠান আমরা করি। আচ্ছা, এই কত বছর ধরে হচ্ছে এখানে অনুষ্ঠানগুলো? এটা ধরুন 100 বছর। 100 বছর ধরে হচ্ছে, তাই তো? আচ্ছা, মোটামুটি এখানে তো দেখছেন 100 বছর ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে বিভিন্ন দাদা ভাইরা রয়েছে। বলছিলাম দাদা, এই যে এখানে আজকে রাত্রে কি কোনো অনুষ্ঠান আছে? এখন আছে ক্রীড়া প্রতিযোগিতা আছে, ফাইনাল ম্যাচ আছে। আচ্ছা, আর রাত্রে আছে নদিয়া থেকে ডান্স ট্রুপ আছে, নদিয়া থেকে ডান্স ট্রুপ রয়েছে রাত্রেতে। আর এখন ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ, বলছি পিচটা একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে না? এখানে গ্রাউন্ডটা শর্ট পিচেরই, যেহেতু তো সবাইকে সহযোগিতা করতে হয়েছে, ওই কারণেই যতটুকু সামর্থ্য মতো আমরা করেছি। একদম বুঝতে পারছেন, এখানে ক্রিকেট টুর্নামেন্টের জন্য অ্যাকচুয়ালি যেটা মাঠ দরকার সেরকম মাঠ প্রযোজ্য এখানে নেই। সেই মাঠটাকে মোটামুটি এখানে শর্ট পিচের জন্য তুলনামূলকভাবে ছোট রয়েছে, কিন্তু এটাতেই সম্ভব হয়ে যাবে খেলা। অর্থাৎ শর্ট পিচেতে খালি বুঝতে পারছেন 4 ভাঙা খেলা, তো এখানে খুবই সম্ভব। আর এর মধ্যে অবশ্যই হয়ে যাবে। তো সেই জন্য মোটামুটি এখানের যে ক্লাবের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু এটাকে রেডি করেছে, এটাই অনেক। আর এখানেতে বলছিলাম কাকু, আপনার নামটা? দিলীপ দাস। আচ্ছা, বলছি বাড়ি কি এখানে? হ্যাঁ, এখানেই বাড়ি। আচ্ছা, এই কমিটির সদস্য? এই যে এখানে যে অষ্টমপ্রহর হয়েছিল কতজন এস্টিমেট ছিল মোটামুটি? 7,500। 7,500-এর মতো, মানে দুবেলা মিলে 7,500-এর মতো। তো মোটামুটি অনুষ্ঠানটা তো শেষ হয়ে গেছে। আর এখানে আর কদিন ধরে অনুষ্ঠানটা চলবে? না, আজকেই লাস্ট হয়ে যাবে। 5 দিন ধরে ব্যাপী হচ্ছে অনুষ্ঠান। আজকেই লাস্ট ক্রিকেট প্রতিযোগিতা, এরকম ড্যান্স গ্রুপের আজকেই লাস্ট। আর কালকে কাটা সন্ন্যাস হবে। কালকে কাটা সন্ন্যাস কটা দিকে হবে? কালে সকাল 8টা থেকে। ধন্যবাদ। তো পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে, কারণ এক্ষুনি অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এখানে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর আপনার দিকে দেখাচ্ছি এখানেতে জাস্ট কাপগুলো একবার দেখিয়ে নিচ্ছি। কাপগুলো দেখুন, বিশাল বড় আকারের কিন্তু এখানে বড় বড় দুটো কাপ রয়েছে। আর এখানেতে ভাই ডিজে সেট আপ থাকবে না তা কি কখনো হয়? হ্যাঁ, এই জায়গাতে কিন্তু ডিজে সেট আপ কিন্তু বিশাল বড় আকারে রয়েছে। চলুন আপনাদের দিকে নিয়ে গিয়ে দেখাবো এখানের সেই বাবার মন্দির, অর্থাৎ এখানেতে সেই গাজন উপলক্ষে যেহেতু এখানে সেই অনুষ্ঠানগুলো চলছে, একটা বিশাল বড় আকারের কিন্তু সুন্দর একটা ফটো রয়েছে। আর এখানে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলো হচ্ছে জয়রামপুর বটতলা
মাঝপাড়া, সাতপোতা, পশ্চিম মেদিনীপুর। আর এখানে মহাকাল সংঘের পরিচালনাটা কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলো হচ্ছে। আর এখানে এই বটতলা গাছটা দেখছেন বিশাল বড়, একটা প্রাচীন গাছ। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এটা হচ্ছে যে শিব বাবার মন্দির। আর এখানে জাস্ট দেখুন, এখানে পুজো হয়েছে, সদ্য পুজো হয়েছে, 3 দিনের মতো হয়েছে। মানে এখানে যেহেতু মন্দির পুজো হতেই থাকে, কিন্তু এখানে সেই গাজন উপলক্ষেই কিন্তু এখানে অনুষ্ঠানটা চলছে। আমরা দেখেছি যে চৈত্র মাসে বিভিন্ন জায়গায় জল ঢালা অনুষ্ঠান হয়, কিন্তু এখানেতে এই বৈশাখ মাসেতে এই জল ঢালা অনুষ্ঠান হয়েছে। আর সেই উপলক্ষেই কিন্তু গাজনও হয়েছিল, সেই উপলক্ষেই এখানে এই অনুষ্ঠানগুলো চলছে। এই যে আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি যে চৈত্র মাসে জল ঢালা হয় শিবে গাজনেতে, আর এখানে এই বৈশাখ মাসেতে গাজন হচ্ছে, তাই তো? হ্যাঁ, বৈশাখ মাসে। এখানে কি এটা এই বৈশাখ মাসে হয় প্রতি বছর? প্রত্যেক বছর বৈশাখ মাসে হয়, ভালো গাজন বলা হয়। আমাদের বৈশাখ মাসে প্রত্যেক বছর হয়। আপনার নামটা? সুনীল। কতদিন ধরে রয়েছেন এখানে? এখানে ভোক্তা রয়েছে আমি এখন 6-7 বছর রয়েছি। এটা অনেক দিনের গাজন। আচ্ছা, এটা আগে ছোট থেকে আস্তে আস্তে সব ভালো গাজন আস্তে আস্তে সবাই সব সাথ দিচ্ছে। একদম আস্তে আস্তে, অবশ্যই ছোট থেকে আস্তে আস্তে বড় হবে আশা করছি। এই জায়গায় এই মন্দিরটা আরো বড় যাতে হতে পারে। আর সবাইকে যেন আগের বছর আমরা পাই সেই আশা কাম্য করছি। সবাই মিলে একটু হাতে দাঁড়িয়ে হয়ে যাক। আপনারা সবাই কম বেশি চিনবেন, ফেসবুক ইউটিউবার এক জনপ্রিয় ক্রিয়েটার বরাদ করে দিলাম। আশা রাখছি আগামী দিনেও আমরা সবাইকে যেন এইভাবেই পাশে পাই। সুরজিৎ ভিয়া ব্লগ আপনারা ফেসবুক ও ইউটিউবে দেখতে পাবেন। ওনাকেও আমরা জয়রামপুর বটতলা মহাকাল সংঘের পক্ষ থেকে বরণ করে দিতে চাই। আমাদের এই কমিটির সদস্য মাননীয় দীপক দাস মহাশয়কে এখানে আসার অনুরোধ করছি আমাকে বরণ করে নেওয়ার জন্য। আর চাইছি সবার থেকে একটু হাতের তালি। আর আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করবো মেগা ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল। আমরা আশা রাখছি আগামী দিনেও যেন এরাকে আমরা পাশে পাই, আর এই অনুষ্ঠানটিকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। মাঠের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছে সেই ইউটিউব জগতের জনপ্রিয় ক্রিয়েটার ও ট্রফি তুলে দিচ্ছে মাননীয় দিলীপ দাস মহাশয়। এই জয়রামপুরে এসে যে এতটা সম্মান পাবো সত্যি কথা বলতে আগেও ভাবিনি। আর এই জয়রামপুরে আমরা এসেছি আমাদের এই ইউটিউবার এক দাদা ভাইয়ের জন্য। তিনি আমাদেরকে এখানে ইনভাইট করেছিলেন, তার জন্যই এখানে আসা। আর এই কমিটির সমস্ত সদস্যবৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা যারা আমাদের এটাকে আমাদের দিকে সম্মান দিয়ে পুরস্কৃত করেছেন, তাদের দিকে অসংখ্য ধন্যবাদ। মহাকাল সংঘের মহাকাল সংঘের সমস্ত সদস্যদের এখন চলছে কিন্তু ডিজে প্রোগ্রাম। তো ডিজে সেটআপটা কেমন বাজছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখি। তো পুরোপুরি দেখুন এখানে যে ডিজে সেটআপটা বাজছে পুরো লেভেলের নিউ সেটআপ। আর এখানে কিন্তু বাজছে, দেখুন কেমন বাজছে কলি। খারা সাউন্ড প্রেজেন্ট ওনাল সে জয়রামপুর বটতলা। হ্যাঁ, এখানে আমি এই প্রথমবার এসেছি। এখানেই এই মহাকাল সংঘের পক্ষ থেকে, অর্থাৎ মহাকাল সংঘের ডাকে। আর এখানে পুরোপুরি দেখছেন ছোট জায়গার মধ্যে, অর্থাৎ গাজন উৎসব উপলক্ষে কিন্তু এত বড় আয়োজন সেটা আমি জানতাম না। এখানে চলছে কিন্তু এখন সেই খাঁ সাউন্ড, ব্যাপক সাউন্ড কিন্তু বাজছে। আর এখানে বাচ্চাদের রিয়াকশানগুলো জাস্ট দেখুন, চুপচাপ ভয়েতে বসে বসে এতটা লেভেলে এখানে কিন্তু এই সাউন্ডটা বাজছে। তো চলুন আপনাদের দিকে সেই সাউন্ডের রুমেতে নিয়ে যাচ্ছি। এখানে কীরকম মেশিনের কারুকার্য রয়েছে। আর এখানে দেখছেন পুরোপুরি দর্শক কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে ফুলদমে। আর এই জায়গায় একটু পরে কিন্তু সেই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। সেটার নাম কি আছে ভাই? সেটার নাম কি আছে? খাঁ সাউন্ড। খাঁ সাউন্ড কোথা থেকে আসা হয়েছে? তমলুকের প্রণাম থেকে। এছাড়া দিকে বললো না তমলুক। পুরোপুরি দেখছেন খাড়া সাউন্ড কিন্তু পুরো ফাটিয়ে দিচ্ছে। যেমন বর্মন পাহাড়ের কান দিয়ে ধোঁয়া বার করে দেয়, সেরকম এখানেও কিন্তু খাড়া সাউন্ডটা কিন্তু পুরোপুরি হাওয়া বার করে দিচ্ছে। আর পুরোপুরি এখানে সেট আপগুলো দেখুন, মানে কতটা লেভেলের সেট আপ রয়েছে।
চলুন ভিডিওটা এই পর্যন্ত।